রাজ্য সরকারের পরিবহন দপ্তর বেহাল অবস্থা। পর্যাপ্ত তেল যোগান না থাকার কারণে বহু বাস দাঁড়িয়ে গেছে। কর্মীদের আবেদন ওই বাসগুলোকে অবিলম্বে চালানো হোক। এই নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ জমা হচ্ছে। সরকারি বাস কমে যাওয়ায় সাধারণ যাত্রী থেকে পর্যটকরা ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কার্যত সরকারি পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে যাত্রী সাধারণের অভিযোগ। এই নিয়ে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি অসীম মিশ্র বলেন, রাজ্য সরকারের ভাড়া শূন্য, আর সেটা বারবার প্রমাণিত হয়েছে। এটা বারবার বিভিন্নভাবে কৃত্রিমভাবে দেখানোর চেষ্টা করে কি পারেন আর কি পারেন না সেটা মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে। দীঘা ডিপো স্টেট বাস সরকারি বাস 15 দিন বন্ধ হয়ে গেছে। যেসব বাস কলকাতায় যায়, ধর্মতলা যায়, কেন পয়সার অভাবে তেল ঢোকানোর পয়সা নেই, রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। আপনাদের যে বর্তমান স্থিতি, আজ সেই বর্তমান স্থিতি মানুষ আজ প্রত্যক্ষ করে দেখছে। আপনাদের লজ্জা লাগা কিছু উচিত। আপনাদের সরকারে থাকাই উচিত নয়। আপনাদের জন্যই যাত্রী পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। দীঘা থেকে কলকাতাগামী যে বাসগুলি চলতো, সে বাসগুলি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কোথায় পরিবহন মন্ত্রী? আপনার স্টেটমেন্ট কোথায়? কি ব্যবস্থা নিয়েছেন? পুজোর মুখে গাড়ি বন্ধ করেছেন। আপনাকে ধিক্কার জানাই, আপনারা আসলেই দুর্নীতি। আর এই চুরি এইভাবে বাংলাটাকে শেষ করে দিয়ে শ্মশানে পরিণত করেছেন। তৎক্ষণাৎ সরকারি বাস পরিবহন ব্যবস্থা চালু করুন, তা না হলে বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হবেন। শুধু রাজনৈতিক দল নয়, মানুষে আপনাদের গদি থেকে টেনে এনে আপনাদের প্রকৃত জায়গায় নিয়ে যাবেন। রাজ্য সরকার ভাড়ার শূন্য, আর সেটা বারবার প্রমাণিত হয়েছে। বিভিন্নভাবে কৃত্রিমভাবে দেখানোর চেষ্টা করেন আমরা কত পারি, কত দিতে পারি। আরে কি পারেন আর কি দিতে পারেন এবার প্রমাণ হয়ে গেছে। আপনাদের আসল চেহারা মানুষ দেখে নিয়েছে, মানুষের সামনে প্রকাশ পেয়ে গেছে। দীঘা স্টেট বাসের ডিপো সরকারি বাস 15 দিন বন্ধ আছে। দীঘা থেকে যেসব বাস কলকাতায় যায়, ধর্মতলায় যায়, কেন? পয়সার অভাবে, তেল ঢোকানোর পয়সা নেই, রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। আরে আপনাদের যে বর্তমান স্থিতি, আর সেই বর্তমান স্থিতি মানুষ আজকে প্রত্যক্ষ করছে, দেখছে। আপনাদের লজ্জা লাগা উচিত, আপনাদের সরকারে থাকাই উচিত না। আপনাদের জন্যেই যাত্রী পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। দীঘা থেকে কলকাতাগামী যে সরকারি বাসগুলো চলতো, সেই সরকারি বাসগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কোথায় পরিবহন মন্ত্রী? আপনার স্টেটমেন্ট কোথায়? কি ব্যবস্থা নিয়েছেন? পুজোর মুখে গাড়ি বন্ধ করেছেন। আপনার লজ্জা লাগা উচিত, আপনাকে ধিক্কার জানাই। আপনারা আসলে দুর্নীতি আর চুরি এই বাংলাটাকে শেষ করে দিয়েছে, এই বাংলাকে শ্মশানে পরিণত করেছে। আর আপনারা সেই যে আপনাদের ভাড়া শূন্য, আপনাদের হাতে যে পয়সা নেই, আসল প্রকৃত চিত্র আজকে প্রকাশ পেয়ে গেছে। আজকে সরকারি পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকারি বাসগুলো পড়ে আছে। ধিক্কার জানাচ্ছি। যাত্রী স্বার্থে ইমিডিয়েট বাস চালু করুন, ইমিডিয়েট সরকারি বাসগুলো বাস পরিষেবা চালু করুন। তা না হলে বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হবেন। মানুষের, শুধু রাজনৈতিক দল নয়, মানুষই আপনাদেরকে এবার গদি থেকে টেনে নামিয়ে আপনাদের প্রকৃত চেহারা তুলে ধরবে।